নমস্কার বন্ধুরা, এসে গেছি পায়রা ঘরের নতুন একটি ভিডিও নিয়ে। আমি সুমন, আপনারা দেখছেন পেল্লাবার 95। তো বন্ধুরা, বর্ষাকাল তো পড়েই গেছে, তো সেই জন্য মাথার উপরে যে পর্দাটা ছিল সেটা খুলে দিয়েছি। আর সকাল বাজে এখন 7টা 10। তো চলুন দেখিয়ে দিই আপনাদের ওয়েদারটা কেমন আছে। ওয়েদার দেখতেই পাচ্ছেন, পুরো আকাশ মেঘলা হয়ে আছে, মানে বোঝা যাচ্ছে ভোরবেলা তো বৃষ্টি হয়েইছে, আর দুপুরের দিকেও বৃষ্টি হতে পারে। আমি চলে এসেছি পায়রার ঘরে। আর এখানে বাচ্চাগুলো বলেছিলাম একটু অসুস্থ ছিল, মানে ওদের চোখে ইনফেকশন হয়েছিল। তো এখন সেটা সুস্থ হয়ে গেছে পুরো বাচ্চাগুলো। এই জন্য ওদেরকে নিচে রাখা ছিল, এখন উপরে নিয়ে চলে এসেছি, উপরে ছেড়ে দিয়েছি। তো চলো এখন বড় ঘরটা খুলে নেবো। আর বর্ষাকাল পড়ে গেছে মানেই তো আমার ঘরে ক্ষতি শুরু হয়ে গেছে। মানে আগের বছরও যেটা হয়েছিল, বর্ষাকাল পড়লে আমার প্রচুর পরিমাণে ডিম নষ্ট হতো। তো সেটা এবছরও এখন শুরু হয়ে গেছে ডিম নষ্ট হওয়া। আর এখানে উপরে বসে আছে লোটনের বাচ্চা দুটো, আর কিংয়ের বড় বাচ্চাটা। কিংয়ের ছোটো বাচ্চাটা তো এখন নিচে আছে। চলো পায়ের ঘরটা খুলবো, তার আগে এই ঘরটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই ঘরের উপরে লক্কাটা বসে আছে। লক্কাটা অ্যাডাল্ট হয়ে গেছে, 2-3টে পালক বাকি আছে, হলে অ্যাডাল্ট হয়ে যাবে। এখানে লোটনটার পায়ের পালক ওটা শুরু হয়ে গেছে। আমার কালদমের জিরিয়া বাচ্চাটা বাইরে বসে আছে, এটাও অ্যাডাল্ট হয়ে এসছে, আর 3 পালক বাকি আছে। আর এখানে দেখুন কালদমের সেই ছোট্ট বাচ্চাটা, ও উপরে উঠে বসে আছে ওর বাবার সাথে। এই হচ্ছে এই ঘরের অবস্থা। আর এই ঘরটা একবার আপনাদের দেখাবো, এই ঘরটা একবারে খুলেই দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখানে মোটামুটি সব পায়রাই বেরিয়ে চলে এসছে। আর এই ঘরে শুধু কালদম আর ওই লক্কাটা বাকি আছে, ওরা বেরিয়ে এলেই সব ঠিক হয়ে যাবে। আর এখানে একবার দেখে নেবো কি ক্যাপাচিনোর ডিমটা কি অবস্থা, খারাপ হয়ে গেছে নাকি ভালো আছে। কারণ ডিম দুটো বাইরে থেকে কালো দেখাচ্ছে খুব। তো মুটুর ডিম দুটো তো নষ্ট হয়ে গেছে। চলো ক্যাপাচিনোর ডিম দুটো একবার দেখে নিই। ক্যাপাচিনোর ডিম দুটো, মুটুর ডিমগুলোর নিচে, আর এই ক্যাপাচিনোর ডিম দুটো, এ দুটোও গেছে নষ্ট হয়ে। আমি জানতাম এরকমই হবে বর্ষাকাল পড়লে। বর্ষাকালে এরকম অবস্থা হবে তো জানি, কারণ আগের বছর বর্ষাতে একটাও ডিমের বাচ্চা তুলতে পারিনি। আর এবছর বর্ষার শুরুতেই 2 পেয়ার ডিম নষ্ট হয়ে গেল। আর লুটুনের ডিমটা আছে, এখন দেখতে হবে যে লুটুনের ডিমটা ফোটে কিনা, কারণ ওটার এখনও টাইম বাকি আছে। আর সাথে কালদমের ডিমটাও আছে। তা আপনাদের দেখিয়ে দিই একবার। এই যে 2 জোড়া ডিম, একটা কিংয়ের ডিম আর একটা ক্যাপাচিনোর ডিম, 2 জোড়া ডিমই নষ্ট। এখানে লক্কাটা বাইরে ঘুরছে, দেখে নেবো ওই আমার লুটনগুলো আর কিংগুলোর সাথে এই কালদমের বাচ্চাটারও একটু চোখে সমস্যা হয়েছিল, ওইটা একবার দেখে নেব এই কালদমের বাচ্চাটা ঠিকঠাক আছে কিনা। এই বাচ্চাটার কথা বলছিলাম, এর একটু চোখে সমস্যা হয়েছিল, না এখন মোটামুটি ঠিক আছে চোখটা। আর বাচ্চাগুলো সব জিরিয়া কাটছে, 2 দশক গেলে তবে এরা সাদা হবে। এখানে আছে কালদমের ডিমটা, ওকে আর হাত দিচ্ছি না। আর পায়রাগুলো তো জলে তাজে ক্যালসিয়াম দিয়েছি, কারণ মাসের প্রথম দিকে ক্যালসিয়াম, তারপর ভিটামিন, যেরকম হিসাবে যারা হিসাব করে যেরকমভাবে দেয়, তো সেরকমভাবে আজকে প্রথমেই ক্যালসিয়াম দিয়ে দিয়েছি মাসের 1 তারিখে। তো চলো আর দেরি করবো না, খাবারটা দেবো বলে এটা বার করেছি। আমার লুটনটা বেরিয়েছে, লুটনের মাদিটা, আর ওর ডিম দুটো এখনো পর্যন্ত ভালো অবস্থায় আছে দেখছি, হয়তো সম্ভবত ফুটতে পারে। তো চলো খাবারটা দিয়ে দে। আয় 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 আয়। তো সবাই চলে এসছে, এখানে শুধু ওই বাচ্চা 4টে আছে, কারণ এরা তো 2-3 দিন নিচে ছিল, মানে ঘরেতে ছিল, আর সেই জন্য এরা একটু সম্ভবত ভয়েতে আছে। এই কালারগুলো নষ্ট হয়ে গেছে, নিচে খাঁচায় রাখা ছিল বলে। আর টার্কিশ টাম্বারগুলো নিয়ে আমি একটু ভয়েতে ছিলাম যে ওরা অনেক দিন নিচে আছে, উপরে এসে ঠিকঠাক মানিয়ে নিতে পারবে কিনা। তো না, এখন দেখছি এরা বেশ ভালোই আছে। এই হচ্ছে টোটাল পায়রা। টোটাল পায়রা বলতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। টোটাল বাড়িতে তাহলে 18, 19টা, নিচে কালদমটা 19টা, আর বাচ্চাটা নিয়ে 20টা। টোটাল বাড়িতে তাহলে এখন 20খানা পায়রা আছে। না, নিচেও আছে, 3টে পায়রা নিচে আছে, টোটাল 23টা পায়রা আছে।
তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর লোটনগুলো আর কিং দুটো, মানে বাচ্চা লোটন দুটো বাচ্চা কিং দুটো যারা নেবেন বলেছিলেন, আমি দিইনি, ওই চোখে ইনফেকশান হয়ে গেছিলো বলে দিইনি তাদের। তো এখন তারা নিতে পারেন, কারণ ওরা এখন সুস্থ হয়ে গেছে পুরোপুরি। তো চলুন বন্ধুরা, এই হচ্ছে লোটনের বড় বাচ্চাটা, এই লোটন না সরি, কিংয়ের বড় বাচ্চাটা, কিংয়ের ছোটো বাচ্চাটাও এখানে কোথাও আছে। কিংয়ের ছোটো বাচ্চাটা ওখানে আছে, ওটা হচ্ছে কিংয়ের ছোটো বাচ্চাটা, আর এখানে হচ্ছে কিংয়ের বড় বাচ্চাটা। কোথায় গেল? ভিতরে খাচ্ছে বোধহয়, ওই সে খাচ্ছে। এইটা হচ্ছে কিংয়ের ছোটো বাচ্চাটা। তো বন্ধুরা, এই হচ্ছে কিংয়ের বড় বাচ্চাটা, আর কিংয়ের ছোটো বাচ্চাটা আছে ওখানে, আর এই লোটনের বাচ্চা দুটো এখানে আছে। তো এরা খেয়ে নিলে এবার কালদমের বাচ্চাটাকে বার করে দিয়ে দেখবো যে এ খাওয়া শিখেছে কিনা। তো এই দেখুন, কিংয়ের বাচ্চা ওরা শিখে গেছে। এই যে কালদমের বাচ্চাটা নেমে গেছে, ও খাওয়া শিখে গেছে মনে হচ্ছে যত সম্ভব, কারণ ওর বাবা তো ওকে খাওয়ায়, আর ডিমও অনেক দিন হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর যেটা বলার ছিল যে কিংয়ের বাচ্চা দুটো আর লোটনের বাচ্চা দুটো যারা বলে রেখেছিলেন, তারা যদি নিতে চান তো এখন নিতে পারেন, কারণ বাচ্চা দুটো এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে আমার বুড়ো বুড়ির ডিম দুটো ফুটছে কিনা সেইটা দেখার আছে। আর এই ঘরগুলো তো ফের পরিষ্কার করব পরে। তো তো বন্ধুরা, পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে। তো তখন দেখে নেবো আমার লোটনের ডিম দুটো ফুটেছে কিনা, আর সাথে কালদমের ডিম দুটো আছে, তো দুটো ফুটছে কিনা দেখে নেবো। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।